তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা সেকেন্ড ওয়ানডে খেলার জন্য ভারতীয় টিমে অনেকটা পরিবর্তন আসছে। যেমন কি কয়েকটা প্লেয়ারকে বাইরে বসাতে পারে গৌতম গম্ভীর ফুললি রেগে গিয়ে বলল আমাদের এখানে জিততে এসেছি, আমরা এখানে হারতে নাই, তো পুরো প্লেইং ইলেভেনটাকেই চেঞ্জ করে দিবে, এরকম একটা নিউজ আসছে। তো বন্ধুরা প্রথম ম্যাচটা তো দেখে এনজয় করতে পারিনি, কেননা ইন্ডিয়া হেরেছে, মানে আমরা হেরেছি, ভালো লাগেনি। আর কিছুটা বৃষ্টির কারণেও এরকম হয়েছে, অনেকটা জল পড়েছে না, ওই কারণে ম্যাচটা বারে বারে থামছে চালু হয়েছে, ওই কারণে ম্যাচটা দেখে খুব একটা ভালো রোম্যান্টিকভাবে মজা করতে পারিনি আমরা দর্শকেরা। তো বন্ধুরা সেকেন্ড ম্যাচটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার অ্যাডিল ওভালের পিচ কিন্তু ব্যাটিং করার জন্য খুবই ভালো, মানে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টি হবে, এরকম নাকি বৃষ্টি হবে না, চান্সেস আছে, আগেকার মতন বজ্রপাত বৃষ্টি হবে না। তো চলো বন্ধুরা ভারতের টিমটাকে আমরা দেখে নিই। তো তার আগে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো। তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটা লাইক করো, এই ভিডিওর লাইক হচ্ছে মাত্র 20টা। তো প্রথমে দেখা যাবে রোহিত শর্মা আর শুভমান গিলকে। তো রোহিত শর্মা এরা অস্ট্রেলিয়ার এগেনস্ট ভালো ক্রিকেট খেলে, দেখা যাক এই ম্যাচে কি করতে পারে। তারপরে শুভমান গিল এখন ইন্ডিয়ার ক্যাপ্টেন আছে ভাই, একে একটা ভালো কিছু করতে হবে। 3 নম্বরে বিরাট কোহলিকে দেখা যায়, বিরাট কোহলি একজন সিনিয়র প্লেয়ার, আর অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্ট যদি কেউ রান করে তো বিরাট কোহলি পারবে, বিরাট কোহলি ভালো মানের ব্যাটার। 4-এ দেখা যেতে পারে সিএসআইআরে ডোমেস্টিক তো ভালো ক্রিকেট খেলে গেছে, ওখানকার কন্ডিশন হয়তো খুব একটা ভালো নয় বলে রান করতে পারেনি, এই ম্যাচে রান করবে। কেএল রাহুলকে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান, তিনিও ভালো ফর্মে, ওয়েস্ট ইন্ডিজতে অ্যাগেইনস্ট সেঞ্চুরি করলো, ওখানে গিয়ে হয়তো কন্ডিশনের কারণে খুব একটা রান করতে পারেনি, দেখা যাক এই ম্যাচে কি করবে। অক্ষর প্যাটেল ভাই ভালো রান করবে এবং এর ব্যাট থেকে রান আসবে, 20-30 যাই হোক রান আসবে, আর এনাকে ভালো অলরাউন্ডের কারণে লাওয়া, কেননা কি বলও ভালো করতে পারবে ভাই। ওর পরে দেখা যাবে নীতিশ কুমার রেড্ডিকে ভাই রাখবে এই টিমে, তো ওর জায়গা একদম পাকাপোক্ত হয়ে গেছে। তারপরে ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ ভাই ইনিও ব্যাটে বল দুটোই করবে, ওই কারণে একও রাখা হয়েছে। হর্ষিত রানা, হ্যাঁ ইনি ফাস্ট বলার, অস্ট্রেলিয়ার এগেনস্ট প্রথম ম্যাচ খেলেছে, দ্বিতীয়টাও খেলবে। হর্ষিত রানা দেখা যাক কতদূর কি, ওয়ানডেতে তো প্রথমবার ডেবিউ হয়েছে। তারপরে আশদীপ সিং একটা বড় কিছু করতে পারে সেকেন্ড ম্যাচ, প্রথমে বল ভালো হবে প্রথম দিকে, তারপরে ভাই ব্যাটিংয়ের অবস্থা ভালো হয়ে যাবে, প্রথমে সুইং দেখা যেতে পারে। মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচটা তো ভালো কিছু করতে পারেনি, সেকেন্ড ম্যাচ দেখা যাক সেকেন্ড ওয়ানডে ম্যাচে কি করতে পারে। তো বন্ধুরা অস্ট্রেলিয়া টিমটাকে দেখিলি, অস্ট্রেলিয়া টিম সেকেন্ড ম্যাচে কি চেঞ্জ করতে পারে, তাদের টিমটা তো জিতেছে, ওরা সম্ভবত চেঞ্জ করবে না, কিন্তু অ্যাডিল ওভালে খেলা দেখা যায়। প্রথমে দেখা যায় মিচেল মার্শ আর ট্রাভিস হেড আর মিচেল মার্শের জড়িত ভাই ইন্ডিয়ার এগেনস্ট খুব ভালো, খাস করে ট্রাভিস হেড ইন্ডিয়ার এগেনস্ট রান করতে প্রচুর ভালোবাসে, তিনি ভুলেই যায় কি আমি কার বিরুদ্ধে খেলছি। ওর সঙ্গে দেখা যাবে মিচেল মার্শ এখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্স, কেননা প্যাট কামিন্স চোট আছে, ওই এখন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্স। 3 নম্বরে দেখা যাবে ম্যাথিউ শট একজন ভালো মানের ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান। 4 নম্বরে দেখা যাবে ম্যাথিউ রেনসোকে, তিনিও একজন ভালো মানের ব্যাটসম্যান এখন। তো 5-এ দেখা যাবে জস ফিলিপ, আর খেলা ভাই দেখিনি অতটা, কিন্তু ভালোই আছে। 6-এ দেখা যেতে পারে মাইকেল ওয়ানার, কিন্তু ভালো অলরাউন্ডার ভাই। তারপরে দেখা যাবে কন কেনলি, তারপরে দেখা যাবে নিথিন এলেস, ইনি কিন্তু ভালো বলার ভাই। আর এত নাম কি আর বলবো, মিচেল স্টার্ক একাই গুটিয়ে দিল ইন্ডিয়া টিমকে প্রথম ওয়ানডে ম্যাচটাতে, ইনি একাই গুটিয়ে দিল ইন্ডিয়া টিমকে প্রথম 3টেকে, আর জস হেজেলউড। তারপরে দেখা যাবে জস হেজেলউড, 11 নম্বরে দেখা যাবে ভাই জস হেজেলউড ভাই, ইনি একদম ভালো মানের বলার, ভালো।